নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু প্রচুর গরম, আর এই গরমে একটু কিন্তু আমাদের টকটক জাতীয় খাবার খেতে খুবই ইচ্ছে করে। তাই আজ আমি আপনাদেরকে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে কুমড়োর রসা তৈরি করে দেখাবো। এটি কিন্তু খুব ইজি একটি রেসিপি, আর এটা একদম ছোট্ট কুমড়ো দিয়ে আমি তৈরি করেছি। দেখেই রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তাহলে চলুন দেখাই আমি কিভাবে কুমড়োর এই রসাটা তৈরি করছি। কুমড়োর এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট্ট সাইজের কুমড়ো নিয়ে নিয়েছি। আর একদম কিন্তু কুমড়োটা একদম কচি একটা কুমড়ো, দেখে বুঝতে পারছেন একদম কিন্তু গাছ থেকে আমি টাটকা তুলে এনেছি। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর এর কিন্তু আমি খোসাটা ফেলবো না। দেখুন এখানে কুমড়ো আমি কেটে নিয়েছি, আর এর কিন্তু একটাও খোসা ফেলিনি। আর কয়েকটা আলু আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এইরকম কিন্তু খোসা শুদ্ধ কুমড়ো রান্না করতে হবে। আর তার জন্য এই রান্নাটা করার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি বাদাম। বাদামটা ভালোভাবে একবার কালচে করে ভেজে নেব। যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি কুমড়োর এই রসাটা তৈরি করছি, তার জন্য এখানে কিন্তু বাদাম লাগবে। দেখুন বাদামটা কিন্তু আমি কালো করে ভেজে নিয়েছি, আর বাদামটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধও উঠেছে। এবারে আমি বাদামটা তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আর এখানে আমি দিয়ে দিলাম কিছু ফোড়ন। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, পানমৌরি, জিরে, শুকনো কারি পাতা আর শস্য ফোড়ন। আপনারা চাইলে কাঁচা কারি পাতাও দিতে পারেন। আমার কাছে শুকনো ছিল, ওই জন্য আমি শুকনো কারি পাতাটাই দিয়ে দিলাম। লঙ্কাটা আমি এখানে চিড়ে দেইনি, তার জন্য আমি খুন্তি দিয়ে চেপে দিচ্ছি। চেপে আমি এটা কেটে নেব লঙ্কাটা। তারপরে দেখুন এটা দিয়ে যখন একটু সুন্দর গন্ধ উঠবে, তখন কিন্তু এই কুমড়ো আর আলুটাকে দিয়ে দিতে হবে। কুমড়ো আলু কিন্তু কেটে আগে থেকেই ধুয়ে নেওয়া আছে। এবারে আমি ফোড়নের সাথে কুমড়ো আলুটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এবারে একে একে আমি মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ, এবারে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আর আমি লঙ্কা ব্যবহার করছি না, ঝালের জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। না হলে কিন্তু এই তরকারিটা একটু হলুদ ভাব হয়ে যায়, দেখতে ততটা সুন্দর লাগে না। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি নিয়েছি। সমস্ত মশলা আমি এই সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। দেখুন এটা কিন্তু আমি এই সবজির উপরে দিচ্ছি, তেলের উপরে আমি এখানে আদা বাটাটা দেইনি। এবারে আদা বাটার বাটিতে একটু জল দিয়ে এটা আমি এখানে দিয়ে দিলাম, কারণ এটা এখন আমি ঢেকে সিদ্ধ করে নেব। তার আগে সমস্ত উপকরণ আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব, আর আদাটা সমস্ত সবজির সাথে আমি মিশিয়ে দেব। বেশি সময় ধরে কষলে কিন্তু এই আদার কাঁচা গন্ধটা আর থাকবে না। যত সময় না আদার কাঁচা গন্ধ যায় তত সময় কিন্তু এটা একটু কষিয়ে নিতে হবে। এবার এটা আমি ঢেকে দেব। 1 থেকে 1.5 মিনিটের জন্য এটা আমি ঢেকে দেব। তারপরে ঢেকে ঢেকে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি সামান্য পরিমাণে জল দিয়েছি। আর এটা কিন্তু কাঁচা কুমড়ো, এর থেকে কিন্তু জল বেরোবে। দেখুন এখানে কিন্তু সাইডে জল হালকা বেরিয়ে আছে, আর কিছুটা দেখুন লেগেও গেছে, যেহেতু একদমই জল দেওয়া হয়নি। এতে যতটুকু জল ছিল ততটুকুতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে এখানে দেখুন আমি নাড়িয়ে নিচ্ছি। এবারে দেখে নিতে হবে কুমড়োটা আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। কুমড়োটা তো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও এখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি 3-4 চামচ মতো টক দই নিয়েছি। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে টক দইটা ভালোভাবে এই কুমড়ো আর আলুর সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু এখানে আপনাকে দই ব্যবহার করতে হবে। আপনারা যদি দই না দেন, তেঁতুলের কাঁচও এখানে ব্যবহার করতে পারেন। এবারে যে বাটিটায় আমি দই নিয়েছিলাম সেই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে আমি দইয়ের জলটা এখানে দিয়ে দিলাম। যেহেতু রসা হবে, তার জন্য কিন্তু একটু জল প্রয়োজন। আর এইরকম গরমের দুপুরে কিন্তু এইরকম টক টক একটা তরকারি হলে কিন্তু দারুণ খেতে লাগে। আর অবশ্যই এটা এখানে কিন্তু টক দই ব্যবহার করবেন। টক দই ব্যবহার করলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট সুন্দর হয়। একদম কিন্তু নিরামিষ এটা আমি তৈরি করলাম। এবারে ভেজে রাখা বাদামের খোসাগুলো ছাড়িয়ে আমি এই বাদামগুলো এখানে দিয়ে দিলাম।
আর এই রান্নায় আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। আমার কাছে নারকেল নেই, তার জন্য আমি আর নারকেল কোড়া এখানে দেইনি। আপনাদের বাড়িতে যদি নারকেল থাকে অবশ্যই নারকেলটা কুড়িয়ে দেবেন, দেখবেন এর টেস্ট কিন্তু আরো দুর্দান্ত হবে। এটা আরো কিছু সময় আমি ফুটিয়ে নেব। আর এই যে জলটা আছে, এই জলটা কিছুটা পরিমাণে শুকিয়ে নেব, যেন হালকা হালকা এতে জল থাকে। দেখুন এখানে কিন্তু জলটা বেশ অনেকটা শুকিয়ে এসেছে। আর যেহেতু নিরামিষ, তার জন্য একটু ব্যালেন্স করার জন্য টেস্টটা, তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আপনারা যারা চিনি পছন্দ করেন না, চিনিটা নাও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত উপকরণ আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে কিন্তু এটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন এখানে একটা পাত্রে আমি এটা নামিয়ে নিয়েছি, আর ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এইরকম কিন্তু বন্ধুরা যে কোনো দিন বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কুমড়োর এই রসা, দুর্দান্ত খেতে লাগে। আপনারা চাইলে কিন্তু যে কোনো দিন এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এইরকম আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।